গোট আইল্যান্ড। এই গোট আইল্যান্ড একটা ভালো পর্যটন কেন্দ্র। আমরা সেখানে কিছুক্ষণ অপেক্ষা করব। আপনারা সাথে চলুন, দেখুন গোট আইল্যান্ড মানে কি ছাগল দ্বীপ নাকি অন্য কিছু। চলুন যাওয়া যাক। আমরা গোট আইল্যান্ড যাচ্ছি। আইল্যান্ডে যেতে গেলে সাউথ গ্র্যান্ড আইল্যান্ড ব্রিজ ক্রস করতে হয়, যেটা একটা এলাকার একটা বিখ্যাত কি বলবেন ওল্ড স্ট্রাকচার, কিন্তু দেখতে এখনো খুব সুন্দর। আমরা এখন যে ব্রিজটি দিয়ে অতিক্রম করছি এটার নাম হচ্ছে আমেরিকান ফলস ব্রিজ। এই ব্রিজ দিয়েই আসলে এই গোট আইল্যান্ডে প্রবেশ করতে হয়। গোট আইল্যান্ড হচ্ছে একটি দ্বীপ যা এই নায়াগ্রা নদীর মধ্যে অবস্থিত। এর চতুর্থ দিকেই নায়াগ্রা নদী বিভক্ত হয়ে প্রবাহিত হয়েছে। এই গোট আইল্যান্ডের চতুর্পাশে দিয়ে রাস্তা তৈরি করা আছে প্যারিমিটার হিসাবে, এবং সেই রাস্তা দিয়ে পর্যটকরা যাতায়াত করতে পারেন। আর এই গোট আইল্যান্ডটি মেনটেন করেন নায়াগ্রা ফলস স্টেট পার্ক। এই গোট আইল্যান্ড আমেরিকান টেরিটরি, এবং এই টেরিটরির দুই পাশেই দুইটি জলপ্রপাত আছে, একটা আমেরিকান ফলস আর আরেকটি আছে হর্সশো ফলস। যা হোক, আমি এখন বলবো এই দ্বীপটির নাম গোট আইল্যান্ড বা ছাগলের দ্বীপ কেন রাখা হলো। 19 শতকের প্রথম দিকে জন স্টেটম্যান নামে এক ভদ্রলোক এই দ্বীপটির মালিক ছিলেন। তিনি গ্রীষ্মকালে এই দ্বীপটিতে প্রচুর ঘাস জন্মাতো বিধায় তিনি ছাগল পালতেন। সেই থেকে এই দ্বীপটিকে গোট আইল্যান্ড বলে বলা হয়। যা হোক, আমাদের এখন গাড়ি পার্কিং করতে হবে। এই গোট আইল্যান্ডে 3টি পার্কিং আছে, তবে এই তেরাপিন পয়েন্ট পার্কটা সবচেয়ে হর্সশো ফলসের কাছে বিধায় এটার বেশি লোক পার্ক করতে চায়। আমাদের একটু আসতে দেরি হওয়াতে আমরা এই পার্কে শেষ গাড়ি হিসেবে আর প্রবেশ করতে পারলাম না। আমাদেরকে অন্য পার্কে পার্ক করার জন্য বলা হলো। আমরা এখন এই গোট আইল্যান্ডের দক্ষিণ পূর্ব দিকে একটি পার্ক লট আছে, সেখানেই আমরা পার্ক করার জন্য রওনা দিলাম। আমরা পার্কিং লটের গেটে এসেছি। এই পার্কিং লটে ঢুকতে গেলে একটি টিকিট ভেন্ডিং মেশিনে কাটতে হয়, যার মূল্য $10, এবং এখানে 8 ঘন্টা এই পার্কিং করে রাখা যাবে। চলুন ভেতরে যাওয়া যাক। এখানে বলে রাখা দরকার, এই দ্বীপে বা পার্কে পর্যটকদের সহজ চলাচলের জন্য ট্রলি গাড়ির প্রচলন আছে, যেটা বেশ দেখতেও ভালো এবং চড়তেও মজা লাগে। তো এই ট্রলিতে উঠতে গেলে জনপ্রতি $3 বা বাচ্চাদের $2 এরকম একটা টিকিট দেওয়া হয়ে থাকে। তো আমাদের এই পার্কিং লটে গাড়ি রেখে আমাদের এখন এই ট্রলি যোগে আমাদের বিভিন্ন স্থাপনা দেখা, এবং শেষ মুহূর্তে আমরা হর্সশো ফলস, যেটা তেরাপিন পয়েন্টে থেকে দেখা যায়, সেইখানে আমরা এই ট্রলি গাড়ি যোগে আসব। চলুন যাওয়া যাক। আমরা ট্রলি গাড়িতে আরোহণ করেছি। এরপর আমরা এই গোট আইল্যান্ডের চতুর্পাশে প্রবাহিত নায়াগ্রা নদী দেখব, এবং পার্কের বিভিন্ন সিনারিও দেখব, এবং আলটিমেটলি আমরা এই ট্রলি গাড়ি থেকে তেরাপিন পয়েন্টে অবতরণ করব, যেখান থেকে আমরা নায়াগ্রা হর্সশো ফল সরাসরি দেখতে পারব।
আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের ট্রলি গাড়িটি আমেরিকান ফলসের ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। এখানে উল্লেখ্য যে এই গোট আইল্যান্ডের মূল আকর্ষণ হচ্ছে তেরাপিন পয়েন্ট থেকে হর্স ফলস দেখা, আর আরও আছে কেভ অফ দ্য উইন্ডস, যেটা বিভিন্ন ভিজিটররা নিচের দিকে নেমে, আজকাল লিফটেও নামা যায় লিফটে নেমে নিচে সরাসরি ফলসের যে উচ্ছ্বাস, পানির যে ঝটকা, এর মধ্যে যে নিজেরা এনজয় করতে পারেন। এছাড়া আছে থ্রি সিস্টার্স আইল্যান্ড। এই থ্রি সিস্টার্স আইল্যান্ড এটা গোট আইল্যান্ডের সন্নিকটেই তিনটা ছোট ছোট দ্বীপ, যার সাথে পায়ে হেঁটেই এই দ্বীপগুলোতে যাওয়া যায় এবং ন্যাচারাল সিনারি এনজয় করা যায়। এছাড়া আছে লুনা আইল্যান্ড, এটা একটা ছোট আইল্যান্ড গোট আইল্যান্ডের সাথে, যেটা মোটামুটি সংযোজিত আছে, পায়ে হেঁটে যাতায়াত করা যায়। এখানে ভিজিটররা আমেরিকান ফলস দেখতে যারা চান, তারা এই লুনা আইল্যান্ডে যে আমেরিকান ফলস স্থিরভাবে সুন্দরভাবে দেখতে পারেন। আমাদের ট্রলি গাড়িটি এখন একটি স্টপেজে দাঁড়িয়েছে। সম্ভবত এটি লুনা আইল্যান্ডের সন্নিকটের স্টপেজ। অনেকেই এই স্টপেজে নামছেন, অনেকেই আবার এই স্টপেজে উঠছেন। তো আমরা আরও সামনের দিকে যাব, আমরা যাব তেরাপিন পয়েন্টের স্টপেজে। চলুন যাওয়া যাক। আপনারা এখন এই সামারে নায়াগ্রা ফলসের যে দৃশ্য দেখতে পাচ্ছেন, শীতকালে নায়াগ্রা ফলসের দৃশ্য এরকম দেখা যায় না। দেখা যায় এখানে মৃত কতগুলো গাছের মধ্যে বরফ জমানো একটি দ্বীপের মতো, এবং পাশে নায়াগ্রা ফলসের পানিগুলো তখন জমে বরফ হয়ে যায় এবং স্থির হয়ে যায়। সেই দৃশ্যের সাথে এখনকার দৃশ্য আকাশ পাতাল তফাৎ। আমেরিকান ফলস যারা দেখতে চান, তারা এই গোট আইল্যান্ড ছাড়াও আমেরিকার মূল ভূখণ্ড থেকেও তারা এই আমেরিকান ফলস দেখতে পারেন। সেই জন্য আমাদের এই ট্রলি গাড়িটি গোট আইল্যান্ড থেকে একবার আমেরিকার মূল ভূখণ্ডে আমেরিকান ফলসের পাশ দিয়ে আবার ঘুরে আবার গোট আইল্যান্ডে প্রবেশ করলো, যা আপনারা এখন দেখতে পাচ্ছেন। নায়াগ্রা নদীর যে অংশটি গোট আইল্যান্ড এবং আমেরিকার মূল ভূখণ্ডের মধ্যে দিয়ে গিয়েছে, সেখানেই হলো আমেরিকান ফলস। তাই এই উভয় অংশই নায়াগ্রা স্টেট পার্কের অধীনে পরিচালিত হয়। আমরা আবার আমেরিকার মূল ভূখণ্ড থেকে গোট আইল্যান্ডে প্রবেশ করছি। আপনারা পাশেই যে আমেরিকান ফলস দেখছেন, এটার উচ্চতা বেশি নয়, তবে প্রচণ্ড স্রোত, এবং সে কারণে এর দৃশ্যাবলীগুলি খুবই সুন্দর হয়। আমেরিকান ভূখণ্ডে অবশ্য কিছু সুবিধা আছে পর্যটনের জন্য, কারণ এখানে প্রচুর খাওয়া দাওয়ার জন্য ছোট বড় সব ধরনেরই খাবারের দোকান আছে, এবং বিনোদনের জন্য যথেষ্ট চলাচল এবং ছাউনি আছে। আপনারা জেনে খুশি হবেন যে এই সম্পূর্ণ গোট আইল্যান্ড এবং তৎসংলগ্ন এই আমেরিকান মেন ইউএস টেরিটরি, যেটা নায়াগ্রা স্টেট পার্কের অধীন, সেখানে মোবাইলের ওয়াইফাই সম্পূর্ণ ফ্রি। এখানে যে কেউ এসে খুব শান্তিপূর্ণভাবে পার্কে বসে মোবাইলে বিনামূল্যে কথা বলতে পারবেন। আমরা এই গোট আইল্যান্ডের তেরাপিন পয়েন্টে ট্রলি গাড়িতে করে চলে এসেছি।
আমরা এখন এই গাড়ি থেকে নামবো এবং পায়ে হেঁটে আমরা তেরাপিন পয়েন্টের একদম জলপ্রপাতের সীমানায় যে ওয়াকিং ফুটপাত আছে সেই ফুটপাতের কাছেই আমরা এখন পায়ে হেঁটে যাব। আমাদেরকে বেশ কয়েকটা সিঁড়ির ধাপ এখানে পেরোতে হবে। চলুন যাওয়া যাক। এই তেরাপিন পয়েন্টের রেলিং থেকেই নায়াগ্রা হর্স ফলসের সবচেয়ে বেশি আকর্ষণীয় সাইটগুলো দেখা যায়। যদিও এটা কানাডার মধ্যে পড়েছে, তবুও ভিউটা এই আমেরিকান টেরিটরির গোট আইল্যান্ড থেকে তেরাপিন পয়েন্ট থেকে দেখাটাই সবচেয়ে চমৎকার হয়। চলুন যাওয়া যাক। আপনাদের এখানে একটু বলতে চাই যে এই যে নায়াগ্রা নদীর এই তেরাপিন পয়েন্টে যে ফলটা হয়েছে সেখানে এই বেজ লাইন অর্থাৎ পাথরের যে বেজ লাইন এর ডিফারেন্স হলো প্রায় 167 ফিট ডাউন এবং পানির যে উচ্চতা, পানির যে উচ্ছ্বাস সহ ক্রেস্ট যাকে বলে, ক্রেস্ট সহ উচ্চতা প্রায় 2500 ফিট ফল ডাউন হয় এখানে। তো বুঝতেই পারছেন যে কত উঁচু থেকে পানিটা পড়ে এবং এটা যুগ যুগ ধরে পড়ে আসছে, কিন্তু পাথরের কোনো ক্ষয় নাই। এটা একটা আশ্চর্যের ব্যাপার। এই ফলস দিয়ে প্রায় 6,75,000 গ্যালন পানি প্রতি সেকেন্ডে প্রবাহিত হয়। বুঝতেই পারছেন পানির স্রোত কত বেশি। ধীরে ধীরে এদিক ওদিক করবে, উপরে সরাও আর নিচেই সরাও। সিঁড়ি সিঁড়ি বেশি দেখি। কি অবস্থা আমার, কেমন লাগতেছে? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। বাতাসটা কেমন? অনেক সুন্দর। ওইদিকে তাকাও, তোমাকে অনেক কালো দেখা যাচ্ছে, এখন ফর্সা লাগতেছে। পানিটা পড়তেছে, এই ভিউটায় হঠাৎ করে নাই, হঠাৎ করে পানি নাই। গভীর না, দেখছেন পানি দেখা যায়, মাটি দেখা যায়। তোমার নায়িকা ট্রিপ সম্পর্কে কিছু বলো। আমি নিচ্ছি, ভিউ নিচ্ছি, কথা বলো। নায়াগ্রা জলপ্রপাত তো
পৃথিবীর সৌন্দর্যের একটা জিনিস। এটা ভিক্টোরিয়া ফলস আছে আফ্রিকাতে, আর নায়াগ্রা ফলস। এখানে এই যে নদী, নায়াগ্রা নদী দিয়ে এসে এখানে সাডেনলি নায়াগ্রা জায়গায় এখানে নদীর ফ্লোটা জাস্ট ফল ডাউন করে এটা ডাউন স্ট্রিমে চলে যায়। এবং এই যে ফল ডাউনের হাইট অনেক বেশি, এটাকে আমি পরে মনে করে বলি। এটার নিচে হলো পাথর, বুঝছো? এটার নিচে একদম কমপ্লিটলি হার্ড রক, যুগ যুগ ধরে চলতেছে, কিন্তু এখনো কোনো ক্ষয়প্রাপ্ত হয় না। তখন ট্যুরটা কেমন ছিল, নায়াগ্রা ট্যুর? দ্যাট ওয়াজ এক্সেলেন্ট। হোটেল ওয়াজ এক্সেলেন্ট, the tour was excellent, my son's car was excellent, and everything excellent. And also my dadi, also my dadi, also my dadi is excellent. Dadi is excellent. Dadi is excellent. দাঁড়াতে ওই দাঁড়াই দেখবে। এদিক থেকে নাও, এদিক থেকে। I don't know, reason is what? আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা হয়তো মনে করতে পারবেন যে আমরা এই রেনবো ব্রিজ দিয়েই পার হয়ে কানাডা গিয়েছিলাম, এবং ওই যে অপর পারে যে লাল প্যাসেঞ্জার বোট দেখতে পাচ্ছেন, ওই বোট দিয়েই আমরা ভ্রমণ করেছিলাম। আর এই পাশে যে বোট দেখতে পাচ্ছেন নীল রঙের যাত্রী সহ, এটা হলো আমেরিকান সাইডে যারা টিকিট কেটে বোটে চড়ে তাদের জন্য।
আমরা খুব রোদের মধ্যে আছি এই নায়াগ্রা ফলসের বোট আইল্যান্ডে আমরা বসে আছি, কিন্তু যাদের আমাদের এই পয়েন্ট থেকে হর্ষ ফলস দেখার পর্ব শেষ। এখন আমরা ফিরে যাব আমাদের যেখানে গাড়ি পার্কিং করে রেখে এসেছি সেই জায়গায়। তবে সেখানে যেতে গেলে আমাদেরকে আবার এই ট্রলি গাড়িতে করে যেতে হবে। আমাদের সেই ট্রলি স্ট্যান্ড পর্যন্ত এখন হেঁটে যেতে হবে, যা বেশ উঁচু জায়গায় এবং কয়েকগুলো ধাপ প্রেরণ করতে হয়। চলুন যাওয়া যাক। পানির কালারটা দেখছেন? পেস্ট কালার যায় না, ওনার নেটওয়ার্ক খুব অল্প, মানে তোমার হ্যাঁ ওনার ফোনে সুন্দর। আজকে আরো ভালো লাগতেছে পানিটা দেখে মনে। আমরা এখন এই গোট পার্কের এই ট্রলি গাড়ি চড়ে আমাদের গাড়ি পার্ক করে রেখে এসেছি, সেই জায়গায় যাব। How far are you going? Okay. Yep, yep. Yep. আপনারা দেখলেন কিভাবে একটি ডিসেবল লোককে গাড়িতে উঠানো হলো। এতে সে সিনিয়র এবং ডিসেবল লোকদের অনেক রেসপেক্ট করা হয়। বিশেষ করে প্রতিটি পাবলিক ট্রান্সপোর্টে ডিসেবল লোকদের গাড়িতে উঠানোর জন্য বাধ্যতামূলকভাবে ব্যবস্থা রাখা। সবসময় ট্রলি গাড়িতে ট্রাভেলার গাইড থাকে না। এখন দেখলাম হঠাৎ করে একজন ট্রাভেল গাইড এই গাড়িতে আরোহণ করলো এবং কিছু বলার জন্য বেশ মাইকে কথা বলতে শুরু করলো। Approximately 675,000 gallons of water are flowing over the Horseshoe Falls every second. Horseshoe Falls is 2,500 feet across the crest line, 167 feet down to the base below. Throughout the years, there's many daredevils that have tried to conquer the falls. They've tried everything from metal containers, wooden barrels, kayaks. আমরা যেখানে যে পার্কিং লটে গাড়ি রেখেছিলাম সেই স্টপেজে চলে এসেছি। এখন আমরা গাড়ি থেকে নামবো।
আমরা আর অপেক্ষা না করে দ্রুততার সাথে গাড়ি চড়ে আবার এই গোট আইল্যান্ড থেকে বের হওয়ার জন্য রওনা দিলাম। আমরা দীর্ঘ সময় এই গোট আইল্যান্ডে ভ্রমণ করলাম। আমরা গাড়ি পার্কিং করে হেঁটে হেঁটে নদীর ধার এবং ফলের ধার দিয়ে পানি পড়ার দৃশ্য এবং দৃশ্য অবলোকন করলাম। আমরা এখন সমস্ত এই গোট আইল্যান্ড ভ্রমণ পর্ব শেষ করে এখন এই গোট আইল্যান্ড থেকে বের হয়ে যাচ্ছি। আজকে আর নয়, এখানেই শেষ করছি। আগামীতে দেখা হবে নিশ্চয় নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।